দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে টানা 2 মাস পর সাপ্তাহিক লেনদেনে কিছুটা গতি ফিরেছে। গত সপ্তাহে 26 থেকে 30 অক্টোবর সূচক ও অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হলেও সাপ্তাহিক লেনদেন বেড়েছে প্রায় 7%। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় 6,000 কোটি টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গত 4 সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে 31 অগাস্ট থেকে 4 সেপ্টেম্বরে মোট লেনদেন হয়েছিল 6,491 কোটি 73 লাখ টাকা, যা তার আগের সপ্তাহের 5,729 কোটি 56 লাখ টাকার চেয়ে 13.30% বেশি। এরপর থেকে এক্সচেঞ্জটির লেনদেন ক্রমান্বয়ে কমতে থাকে। পরের সপ্তাহে 7 থেকে 11 সেপ্টেম্বর লেনদেন নেমে আসে 5,748 কোটি 31 লাখ টাকায়। তারপরের সপ্তাহে 14 থেকে 18 সেপ্টেম্বর কমে দাঁড়ায় 3,505 কোটি 33 লাখ টাকায়। পরবর্তী সপ্তাহে 21 থেকে 25 সেপ্টেম্বর লেনদেন হয় 2,918 কোটি 83 লাখ টাকা এবং শারদীয় দুর্গাপূজায় দুদিন বন্ধ থাকা সপ্তাহে 28 থেকে 30 সেপ্টেম্বর লেনদেন দাঁড়ায় 1,860 কোটি 32 লাখ টাকায়। এর পরের সপ্তাহে 5 থেকে 9 অক্টোবর ডিএসইতে মোট লেনদেন হয় 3,285 কোটি 64 লাখ টাকা, যা গড় হিসাবে আগের সপ্তাহের 3 কার্যদিবসের তুলনায় কম ছিল। পরের সপ্তাহে 12 থেকে 16 অক্টোবর লেনদেন আরও কমে দাঁড়ায় 2,611 কোটি 12 লাখ টাকায়। পরবর্তী সপ্তাহে 19 থেকে 23 অক্টোবর লেনদেন 18.09% কমে 2,138 কোটি 71 লাখ টাকায় নেমে আসে। তবে সদ্য সমাপ্ত সপ্তাহে 26 থেকে 30 অক্টোবর লেনদেন আগের সপ্তাহের তুলনায় 148 কোটি 15 লাখ টাকা বা প্রায় 7% বেড়ে 2,286 কোটি 86 লাখ টাকায় দাঁড়িয়েছে। সাপ্তাহিক বাজার দরের পর্যালোচনায় দেখা যায়, সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে 392টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে 177টি কোম্পানির দর বেড়েছে, 179টির কমেছে এবং 36টি কোম্পানির দর অপরিবর্তিত ছিল। অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনের কারণে গত সপ্তাহে ডিএসইর সব সূচক নিম্নমুখী ছিল। প্রধান সূচক ডিএসইএক্স 28 পয়েন্ট কমে 5,122 পয়েন্টে নেমেছে। এছাড়া ডিএসই 30 সূচক 11 পয়েন্ট কমে 1,988 পয়েন্টে এবং ডিএসই এর সূচক 6 পয়েন্টে কমে 1,083 পয়েন্টে অবস্থান করছে।